ঘরে পড়ে থাকা কোরআন মাজিদ বিক্রি করে দিন। একটি কোরআন মাজিদের দাম পুরো 5,000 টাকা। এই যে ভাই, এই কথাটা কি সত্যি? আপনি এক একটা কোরআন শরীফ 5,000 টাকাতে কিনতেছে? হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন। এক একটা কোরআন শরীফের দাম 5,000 টাকা। আপনার কাছে যদি থাকে তাহলে নিয়ে আসেন। আচ্ছা, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি এখনই নিয়ে যেতেছি। আরে ভাই, তুমি কি পাগল হয়ে গেছো ভাই? কোরআন শরীফ কেউ আবার বিক্রি করে নাকি? আরে শুন, একটা লোক 5,000 টাকা দিয়ে কোরআন শরীফ কিনতেছে। আমরা এই কোরআন শরীফটা বিক্রি করে দিয়া বাসা থেকে আরেকটা কোরআন শরীফ কিনে লই আয়, সস্তায় খাওয়া যাইব। এটা অবশ্যই ঠিক গেছো। আচ্ছা চলো। এই নিন ভাই, কোরআন শরীফটা ধরেন আর আমাদেরকে 5,000 টাকা দেন। আচ্ছা ভাই, এই কোরআন শরীফ কিনে আপনি কি করবেন? শুনেন ভাই, আপনাদের কাজ ছিল শুধু কোরআন শরীফ বিক্রি করা, আমার প্রশ্ন করা না। ঠিক আছে, ধন্যবাদ। এই যে ভাই, এই কোরআন শরীফ আমি বিক্রি করাম, এর বদলে আমার 5,000 টাকা দিন। ভাই, আপনার কাছে কি আরো অন্য কোনো কোরআন শরীফ আছে যেটা বিক্রি করার মতো? না ভাই, আমার কাছে একটাই কোরআন শরীফ আছে, যেটা আমি আপনার কাছে বিক্রি করে দিছি। ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ। কিরে বন্ধু, এই লোকটা খেলা, এর আগে তো আমাদের এলাকাতে আর কখনো দেখছি না। আবার এক একটা কোরআন শরীফ 5,000 টাকা দিয়ে কিনতেছে। এই বিষয়টাই তো আমার মাথা ঢুকতেছে না। আমি ওইটাই ভাবতেছি, আসলে এই বিষয়টা কি। আরে তোর এসব স্যার, আগে ওই লোকটার পিছনে পিছনে যাই, যা দেখি বিষয়টা কি। আমি ওইটাই কই, চল আমরা সবাই যাই। এই যে ভাই, আপনি তো আমরা বিরাট চিন্তার মধ্যে হলা দিয়েছেন। না আপনি আমরা এলাকার, না আপনি আমরা পরিচিত, আমরা জীবনে কোনোদিন দেখছি না। আর আপনি আমরা এত দাম দিয়ে কোরআন শরীফ কিনে আমরা এই মসজিদে রাখতেছেন, এই বিষয়টা কি তা? আরে ভাই, এটা তো শুধু আপনাদের মসজিদে না, বরং আমার এলাকার প্রত্যেকটা মসজিদে আমি রাখতেছি। এটা তো বুঝলাম, কিন্তু এটার মধ্যে আসল রহস্যটা কি সেটা যদি একটু বলতেন। ঠিক আছে, শুনেন তাহলে। আপনাদের কাছ থেকে বেশি দামে কিনে কোরআন শরীফগুলো আমি এই জন্যই আনছি, যাতে মসজিদে থাকা প্রত্যেকটা মুসল্লি নিয়মিত কোরআন শরীফ পড়তে পারে। তাছাড়া আমাদের প্রত্যেকের ঘরের মধ্যেই কিন্তু কোরআন শরীফ আছে, কিন্তু আমরা সেটা কি করি? পরম মমতাময় রেশমি কাপড় দিয়ে মুড়িয়ে, অথবা কোনো সুউচ্চ থাকে সেটাকে বছরের পর বছর আমরা রেখে দিই। হাত দিয়ে দেখা বা পড়ার মতো সময় আমাদের হয়ে ওঠে না। ধুলোর আস্তরণ জমে যায় আল্লাহর সেই পবিত্র বাণীর উপর, অথচ আমাদের হৃদয়ের মধ্যে তার কোনো অনুশোচনাই জাগে না। আমার বিশ্বাস ছিল আপনারা আমার পিছু পিছু আসবেন, আর আপনাদের সাথে এটা করার উদ্দেশ্যই ছিল আপনাদেরকে এটা বোঝানো যে কোরআন শরীফ ঘরের বরকত বাড়ানোর জন্য তুলে রাখার কোনো জিনিস নয়, বরং এটি মানব জাতির হেদায়েত এবং নিয়মিত পড়ার ও আমল করার একটি কিতাব। আপনাদের কোরআন শরীফ ভিতরেই রাখা আছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন।